ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ থাকলেও নেই কোনো যানজট। স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই তো শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন এখন স্বাভাবিক গতিতে চলছে। সকালের দিকে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় যানবাহনের কিছু জটলা থাকলেও দুপুর থেকে এ দুটি মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকে। ভাড়া হচ্ছে 1000 টাকা, আমরা গেছি 300 টাকা দিয়ে গেছি। এমনি ভাড়া 300, আজকে 400। জামালপুর যাইতাম, আগে আসছিল 200, এখন হলো 500 টাকা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। যমুনা সেতুর উপর দিয়ে গেল 24 ঘন্টায় 45,478টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে 3,61,64,600 টাকা। যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের ওপাশেও নেই যানজট, তবে কাঙ্ক্ষিত যাত্রীবাহী বাস না মেলায় অনেকেই ট্রাক, পিকআপ, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে বাড়ি ফিরছেন। যানজট ছিল, এবার যানজট নাই। প্রশাসন আসতে ক্লিয়ার করে দিতেছে ভাই। 500 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। মানে রাস্তাঘাটের উন্নতি অনেক, সবকিছু মিলে সবকিছু ভালো। এদিকে ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে দূরপাল্লার গাড়ির চাপ নেই বললেই চলে। অনেকটাই ফাঁকা নবীনগর চন্দ্রা ও জিরাবো বাইপাইল সড়কও। সড়কগুলোতে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে যানজট নিরসনে তৎপরতা দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার অংশে কোথাও যানজট নেই, তবে মহাসড়কে রয়েছে যাত্রী ও পণ্যবাহী বাহনের চাপ। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় সহজেই ঘাট পার হচ্ছে যাত্রীরা। বিআইডব্লিউটিসি জানায় সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে কোনো যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট বড় মিলে 17টি ফেরি ও 22টি লঞ্চ চলাচল করছে। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।